আজকের এই লেকচারে আমরা কোনো পড়াশোনা শুরু করব না, বাট আমরা পড়াশোনার ব্যাপারে কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আমরা একটু ডিসকাস করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো এসকিউএল 10 ইয়ার সিইউ কোশ্চেন। এটা হচ্ছে এক ধরনের প্র্যাকটিক্যাল কোশ্চেন যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে গত 10 বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, যেগুলো তোমাদের জানা খুব দরকার। তোমরা তো অলরেডি এসকিউএল এর আমি ওপরে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, বেসিক 27 খানা পার্টসে আমি এসকিউএল এর ভিডিও বানিয়েছি। বাট ওই 27 খানা পার্টের যে ভিডিওটা পুরো এসকিউএল তোমরা কমপ্লিট করলে কিরকম ধরনের প্রশ্ন এবং কিরকম ধরনের প্রশ্ন তোমরা সম্মুখীন হবে পরীক্ষার হলে গিয়ে, সেইগুলোর উপরে এই ভিডিওটা কিন্তু আমি নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করব যে কত ধরনের প্রশ্নগুলো যেগুলো গত 10 বছরে এসছে সেগুলোর ব্যাপারগুলো দেখব, এবং এর পরের ভিডিও থেকে আমরা এক একটা করে প্রশ্ন সলভ করবো। টোটাল আমি 25 খানা প্রশ্ন নিয়ে এসেছি, যেটা আমি মনে করি মোস্ট প্রবাবলি তোমাদের 25টা প্রশ্ন যদি তোমরা সলভ করো আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে তোমাদের যে আপকামিং যে কোনো পরীক্ষা, সেটা নট অনলি ইউনিভার্সিটি, সেটা থিওরি বলতে পারো বা প্র্যাকটিক্যাল বলতে পারো, যে কোনো কিছুই বলতে পারো, বা তোমরা যদি পরবর্তীকালে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডেও যদি এসকিউএল এর কোয়েরিতে কোনো প্রবলেম ফেস করো, সেইগুলোও তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো যদি সলভ করো, এটা তোমাদের কিন্তু কোনোভাবেই হবে না। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট 10 ইয়ার্স থেকে আমি নিয়ে এসেছি। এটা যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লিকেবল, নট অনলি ফর দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা বিলং করছো, এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমরা নিজের পরীক্ষার প্র্যাকটিক্যাল বলতে পারো বা থিওরিটিক্যাল পেপারে কিন্তু এরকম প্রশ্ন তোমরা দেখতে পারো। এখানে অনেক রকম ভেরিয়েশনের প্রশ্ন আছে। যখন আমরা এক একটা করে প্রশ্ন সলভ করব, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের যে ডিটেলাইজেশন গুলো এবং কিরকম ধরনের কিভাবে আমাদের ভাবতে হয়, আলটিমেটলি এখান থেকে একটা প্রশ্নই চলে আসে, আমাদের ভাবনার ক্ষমতা। এসকিউএল এর প্রশ্ন থেকে যে ভাবনার ক্ষমতাটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে। এই যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা যদি মোটামুটি এগুলোকে সলভ করে ফেলো, তোমাদের সেই ভাবনার ক্ষমতা চলে আসবে। আমি কখনোই প্রথমে বলবো না যে এই 25 খানা প্রশ্ন যেটা আমি নিয়ে এসেছি সেই 25 খানা প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, এরকম কোনোভাবেই বলবো না। বাট এর যে ওয়েটা, সেই ওয়েটা কিন্তু তোমাদের ফলো হবে তোমাদের প্র্যাকটিক্যালের ফিল্ডে গিয়ে। যেরকম ধরনের প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, এরকম ধরনেরই প্রশ্ন আসবে। প্রশ্ন হয়তো যেখানে এ বলেছে সেখানে বি হতে পারে, বি বললে সেখানে সি হতে পারে, 19-20 পাল্টে দেবে প্রশ্ন, কিন্তু প্রশ্ন স্ট্রাকচারটা কিন্তু আমাদের কিন্তু সেম হবে। যারা এই 10 বছরের মোটামুটি তোমরা এই 25টা প্রশ্ন যদি তোমরা দেখে নাও, তোমাদের কোনো রকম কোনো কিন্তু অসুবিধা তোমরা ফেস করবে না পরীক্ষার হলে গেলে, যে কোনো ইউনিভার্সিটির হোক না কেন। বাট এই প্রশ্নগুলো কারা প্রথমে দেখতে পারো, মানে কারা দেখে বুঝতে পারবে? যাদের বেসিক এসকিউএল ক্লিয়ার আছে। আপাতত যাদের এখনো বেসিক এসকিউএল ক্লিয়ার নেই, তাদেরকে আমি এইটুকুই রিকোয়েস্ট করবো, অলরেডি আমার প্লেলিস্ট কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে টোটাল চলে এসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের স্ক্রিনে আমি নিয়ে এসেছি। টোটাল 27 পার্টসে আমি ডিভাইড করেছি। এই ভিডিওসগুলো তোমরা যদি দেখো, তোমাদের একটা আইডিয়া পেয়ে যাবে কিভাবে তোমরা বেসিক কোয়ারি, যে বেসিক যে ফরমেশনস গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই প্লেলিস্টের যে লিঙ্কটা, এই ডেটাবেস ম্যানেজমেন্ট প্লেলিস্ট ইন বাংলা যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। ডিসক্রিপশনটা একবার ঘেটে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে আসো, এসে এই জিনিসগুলো প্রথমে ক্লিয়ার করো। বেসিক ডেটাবেসের বেসিক যদি আইডিয়া, শুধু নট অনলি এসকিউএল প্রথম থেকে দাঁড়িয়ে, যেখানে আমরা রিলেশনশিপ বুঝিয়েছি, ইয়ার ডায়াগ্রাম বুঝিয়েছি, সবগুলো আমি এখান থেকে কিন্তু পুরোটাই কিন্তু একটা আইডিয়া কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছি তোমাদের। সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বলে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এটা দেখতে পারে, সবার জন্য কিন্তু আমি করে দিয়েছি। তো সেখান থেকে তোমাদের দাঁড়িয়ে এই কনসেপ্টগুলোকে প্রথমে ক্লিয়ার করতে হবে, যে বেসিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে পোর্শনসগুলো থাকে, আমি পার্ট বাই পার্ট এগুলো ক্লিয়ার করেছি। এইগুলো যদি তোমরা দেখে নাও, ক্লিয়ার করে নাও, তাহলে অবভিয়াসলি তোমরা কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আলটিমেটলি সলভ করতে পারবে। এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, প্রথমেই বলে দিই, এগুলো যেগুলো পড়াশোনা করছো এসকিউএল বাদ দিয়ে, এগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। থিওরি তো জানতেই হবে, থিওরি না জানলে প্র্যাকটিক্যাল কখনোই করতে পারবে না। থিওরি পুরো বেসিকটা পুরো ক্লিয়ার করে নাও। যদি ক্লিয়ার করে নিতে পারো বা ক্লিয়ার থাকে, তোমরা অবভিয়াসলি কোশ্চেনের দিকে তোমরা মুভ অন করতে পারো। টোটাল আমাদের 25টা প্রশ্ন এখানে আছে। আমি হালকা হালকা করে স্ক্রিনে তোমাদের স্ক্রল করে জিনিসগুলো দেখাচ্ছি। তোমরা আমি এই প্রশ্নের যে পিডিএফ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো, বাড়িতে নিজে ট্রাই করতে পারো। আমি প্রত্যেকটা এরপর থেকে এক একটা করে ভিডিও আসবে এই পুরো এক একটা প্রশ্ন সলভ করার। প্রত্যেকটা প্রশ্ন ডিফারেন্ট, প্রত্যেকটা প্রশ্নের যে স্ট্রাকচার প্রত্যেকটা ডিফারেন্ট। 10 ইয়ার্সের অনেক প্রশ্ন হয়, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি সেখান থেকে দাঁড়িয়ে বেস্ট 25 খানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আপকামিং ভিডিওসে। এই 25টা ভিডিও, এই 25টা এরপর থেকে যে 25 খানা ভিডিও আসবে, তোমরা যদি অনবরত দেখতে থাকো এই পুরো কনসেপ্টটাকে, তোমাদের কিন্তু এসকিউএল এরপর থেকে এসকিউএল নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ কি এটা সব থেকে হাইফাই কোয়েরি। আমি সবসময় একটা কথা বলি, যখন আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়িয়েছি, সেখানে যে এসকিউএল এর পোর্শনগুলো দেখিয়েছিলাম, সেখানেও আমি একটা কথাই বলেছি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি লেভেলে যে কোয়েরিগুলো নর্মালি দেয়, আমি বলবো সব থেকে টাফেস্ট লেভেল কোয়েরি কিন্তু ওরা কিন্তু নর্মালি দিয়ে থাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলতে পারি, মোটামুটি প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে অসুবিধা নেই, নিয়ে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। দেখলে বুঝতে পারবে যে কিরকম ধরনের
যে মোর মবলি 3খানা টেবিলের কনসেপ্টটা দিয়ে দিয়েছে। পরীক্ষার হলে এর থেকে বেশি টেবিল কখনোই আসবে না। হয়তো হতে পারে তোমরা যে ইউনিভার্সিটি থেকে বিলং করো তোমরা দেখছো, কেউ অটোনোমাস ইউনিভার্সিটি থেকে তোমরা বিলং করছো, সেখান থেকে তোমরা দেখছো, হয়তো তোমাদের কলেজের থেকে হয়তো টাফেস্ট কোয়েরি দিতে পারে। আমি সেটার জন্য আমি প্রথম থেকেই আমি বললাম সরি, হয়তো আমি প্রথমেই বলে ফেললাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই টাফেস্ট কোয়েরি দেয়। বাট তাও তোমরা যেই ইউনিভার্সিটি থেকে বিলং করো, এই ভিডিওসগুলো তোমরা যদি একটা আইডিয়া নাও আর দেখো, তোমাদের কিন্তু এইটুকু বলতে পারি যে তোমাদের কোয়েরি করার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনবরত এরপর থেকে আমরা এক একটা করে প্রত্যেকটা প্রশ্ন যে দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে স্ক্রল করে করে প্রত্যেকটা প্রশ্ন ডিফারেন্ট আমি একদম এতে নিয়ে আসবো। এবং আরেকটা কথা, আমি এইটার জন্য কিন্তু আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যেটা প্র্যাকটিক্যাল কোশ্চেন ফর এসকিউএল, যেটা তোমরা দেখতে পারবে। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অরিজিনাল যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টটা, এটাকে আমি সেপারেট করে রাখলাম, নতুন একটা প্লেলিস্ট নিয়ে আসলাম শুধু এসকিউএল এর প্রবলেমের জন্য। তো সেই সূত্রে তোমরা ওই প্লেলিস্টটাকে ভিজিট করে অবভিয়াসলি দেখবে 25টা প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি আলটিমেট 25খানা প্রশ্ন নিয়ে এসেছি। এক একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো করে কোয়েরি, অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5খানা করে কোয়েরি মোটামুটি আছে। এখান থেকে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিরকম ধরনের প্রশ্নকে তোমরা কিভাবে সলভ করতে পারো। ভাবনার ক্ষমতা এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু তোমাদের অ্যাসিওর কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, এরপর থেকে যে ভিডিওসগুলো আসবে এই প্লেলিস্টের মধ্যে, যে প্র্যাকটিক্যাল কোশ্চেন অন এসকিউএল বলে আমি এর প্র্যাকটিক্যাল প্লেলিস্টের নামটা আমি দিয়ে দেবো। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ডিটেলস ভাবে এই যে ভিডিওসগুলো পরপর আসবে পরপরই দেখো। এবং তোমরা যদি নিজেরা চাও, যে নিজেরা সলভ করতে চাও প্রশ্ন, তো আমাদের এই প্লেলিস্টের লিঙ্ক দেওয়াই থাকবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা প্রশ্ন ডাউনলোডও করতে পারো বা ভিউ করতে পারো, বা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারো, যেরকম তোমাদের যেরকম ইচ্ছা তোমরা করতে পারো। প্রশ্ন নিজেরাও চাইলে বাড়িতে সলভ করতে পারো, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে তোমরা আদৌ পারছো কিনা। যেরকম প্রথম যখন তোমরা 2-3টে ভিডিও যেটা আসবে আমাদের প্লেলিস্টে, সেগুলো দেখে তোমরা যদি মনে করো যে নিজেরা একটু সলভ করতে চেষ্টা করছি, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোথাও আটকে যাও, সবকিছুর জন্য আমি কিন্তু আছি, কোনো সমস্যা নেই তোমাদের জন্য। জাস্ট আমি একটা কথা এখান থেকে ক্লিয়ার করবো যে এই 25টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যখনই যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা বিলং করো না কেন, এসকিউএল কিন্তু খুবই ইম্পর্টেন্ট পোর্শন। একটা সবসময় কথা বলি, পরবর্তীকালে তোমাদের এখান থেকে যারা কম্পিউটার সায়েন্স পড়ছো, এখান থেকে আলটিমেটলি কি করবে, এখান থেকে তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে যাবে। তো সফটওয়্যার মানেই হচ্ছে তোমাদের যে কোনো ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডে ডেটাবেস থাকবেই। আর ডেটাবেসে যদি কোয়ারি না করতে পারো, আলটিমেটলি তোমাদের কিন্তু সেই পড়াশোনাটাই বৃথা হয়ে গেল, কোনোভাবেই সেখানে কাজ করতে পারছে। যেরকম কোম্পানিতে যাও, হয় তোমরা প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করো কি তোমরা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করো, আলটিমেটলি তোমরা ব্যাক এন্ড ডিজাইন করবে। আলটিমেটলি তোমাদের ব্যাক এন্ড কোড করে, তোমাদের লজিক্যাল প্রোগ্রামিং করে তোমাদের কিন্তু একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে হবে। সে ওয়েবসাইট বলো, ওয়েব অ্যাপ বলো, কি মোবাইল অ্যাপ বলো। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেরকম সফটওয়্যার লেভেল কোয়ারিগুলো কিরকম হয়, আমাদের ভাবনার যে স্ট্রাকচারটা কিরকম হতে পারে, সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার করতে পারবে। এই ছিল এই ভিডিওটার কনসেপ্ট, খুব বড় করলাম না, জাস্ট আইডিয়াটা এখান থেকে দিয়ে দিলাম যে এর পরবর্তীকাল থেকে এই প্লেলিস্টে কিরকম কি জিনিস আসবে। তোমরা অবভিয়াসলি যদি দেখো, তোমাদের এইটুকু অ্যাসিওর করবো যে এসকিউএল রিলেটেড যে আর কোনো ইন ফিউচারে কোনো প্রবলেম কিন্তু হবে না। আশা করি তোমরা আমার কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।